বলছি যে খাবারে কি হবে এখন? ঘুগনি পাউরুটি হবে, চা বিস্কিট হবে, রুটি কলা হবে। কোনটা খাবে মা? ঘুগনি পাউরুটি দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে। একটু তাড়াতাড়ি। হ্যাঁ বাবু একটু দিয়ে দে না রে। এই নিন ম্যাডাম আপনার ঘুগনি। আরে শুভ, তুই এখানে? হোয়াট আ কোইন্সিডেন্স! আমি তো ভাবেইনি তোকে এখানে দেখতে পারবো, কারণ কলেজ লাইফে তোর তো খুব বড় বড় বাতিলা ছিল। আমার সাথে যখন রিলেশনশিপে ছিলি, এই কিনবো ওই কিনবো, এই করব সেই করব, গভর্নমেন্ট চাকরি করব। এখন আমি বুঝতে পারছি তোর অকাতটা এক্স্যাক্টলি কি। ভাগ্যিস তোর সাথে ব্রেকআপ করে নিয়েছিলাম, না হলে আজকে তো আমাকে এখানে দাঁড়াতে হতো। ভগবান আমাকে বাঁচিয়ে নিয়েছে বাবা, ভালোই হয়েছে। যার যেটা অকাত সে তো সেই কাজটাই করবে। বল, তুই তো এটা ছাড়া আর কিছু করতেও পারবি না, কারণ শুধু মুখে বড় বড় বাতেলা দিলে হয় না, কাজেও ওটা করে দেখাতে হয়। খাবারটা নিয়ে নিন ধরুন। বাবু এটা কে রে, তোকে এমন অপমানজনক কথা বলছে? আরে এটা তোর মা নাকি? মাকেও দোকানে নামিয়ে দিয়েছিস তুই? সত্যি সিরিয়াসলি তোর অকাতটা আমি বুঝতে পারছি। বয়স্ক মাকে দিয়ে দোকানে কাজ করাচ্ছিস, নিজে তো করছিস, সাথে মাকেও করাচ্ছিস। ভাগ্যিস তোকে আমি ছেড়ে দিয়েছিলাম, না হলে যে কি হতো। মাকে দেখতাম তোর মায়ের জায়গায় দাঁড়াতে হতো। বুঝতে পেরেছি, তোর মায়েরও যা অকাত তোরও তাই অকাত। কলেজ লাইফে তো কত কিছু বলতি, এই কিনবো ওই কিনবো সেই কিনবো, গভর্নমেন্ট জব করবো। কি রে আজকে দোকানে বসে আছিস? সত্যি এই জন্যই বলে অকাত অনুযায়ী কথা বলা দরকার, বেশি কথা বলতে নেই, পরে ক্ষতিটা তোরই হবে। আজকে দেখ কোথায় দাঁড়িয়ে আছিস তুই। সেদিন যদি আমি জানতাম না তোর এই অকাত, জুতো দিয়ে পেটাতাম। যে অকাত নেই স্ত্রী আমাকে প্রপোজ করছে, মাই গুডনেস, তুই এটা মাথায় আনলি কি করে আমি সত্যিই বুঝতে পারছি না সিরিয়াসলি। এই মেয়ে, তোমার এত বড় সাহস হলো কি করে যে আমার ছেলেকে জুতো দিয়ে মারবে বলছো? এই বুড়ি, তুই আমার সাহসের জানিস কি? চুপচাপ থাক। কুসুম, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। বাবা আবার ইংলিশ? তুই ইংলিশও জানিস, তারপরেও চা বিক্রি করছিস? বাহ বাহ, তোর তো তারিফ করতে হবে। দেখো, তুমি আমাকে অনেক রকম কথা বলেছো, কিন্তু আমার মায়ের সাথে নয়। আমি এটা একদম সহ্য করব না। কি বাবা, তোর মাকে আমি বললামটা কি? তোর মা বুড়ি তাই আমি বুড়ি বলেছি। একদম বাড়াবাড়ি করো না, ঠিক আছে? যা, আমি বাড়াবাড়ির কি করলাম? না তোর মাকে আমি বাজে কথা বলেছি, না তোর মাকে আমি কোনো উল্টোপাল্টা কথা বলেছি। যার যেটা অকাত তাকে আমি সেটাই বলেছি, সিম্পল। আর তোর মা তো বুড়ি, দ্যাটস ওয়াই আমি বুড়ি বলেছি। দেখো কুসুম, তুমি আমাদের কাস্টমারের সাথে আমি উল্টোপাল্টা ব্যবহার করতে চাই না। তুমি খেতে এসছো, খেয়ে চলে যাও। চলে যাবো মানে? তুই আমাকে চলে যাওয়ার কথা বলছিস? কে রে তুই? আমি যাব না, আমি এখানেই দাঁড়াবো। ঠিক আছে, তোমাকে যেতে হবে না, তুমি খাবারটা নিয়ে নাও। তোর হাত থেকে আমি খাবার নেবো না, তুই বরং খাবারটা এখানে রাখ। স্যার চলুন, গাড়ি রেডি আছে, আপনার সময় হয়ে গেছে, 10টা বেজে গেছে। এই তুমি একে স্যার কেন বলছো? স্যারকে স্যার বলবে না তো কি বলবে? আমার ছেলে সরকারি অফিসার, সেটা তুমি জানো? আর ও যদি চায় না তাহলে তোমাকে এক্ষুনি জেলে ঢোকাতে পারে। মানে? মানে মানে এটা আমি বলছি, স্যার একজন অনেক বড় গভর্নমেন্ট অফিসার। আপনি কি জানেন স্যার কত কষ্ট করে এই জায়গাটায় পৌঁছেছে? আর আপনি হয়তো ভাবছেন যে এই মায়ের দোকানে চা বিক্রি করছে মানে এটাই যে স্যার চা আলা, কিন্তু একদমই না। এইটা স্যারের বাবার শেষ সম্বল ছিল, তাই রোজ সকালে স্যার এখানে আসেন নিজের বাবার শেষ সম্বলটাকে রক্ষা করার জন্য। আর তুমি ভাবছো না যে দোকানটা এখনো কেন চালানো হচ্ছে? কারণ এই দোকানটা থেকেই স্যার পড়ালেখা করে বড় হয়েছে, আজকে এই জায়গাটাতে এসেছে, সেই জন্য এই দোকানটাকে তারা ছাড়তে চায় না। আর ছাড়বেই বা কেন? এই দোকান থেকেই যখন সবকিছু। আর এই দোকানটা স্যারের কাছে খুব ইম্পর্টেন্ট, সেই জন্য এই দোকানটা আজও টিকে আছে, আশা করি ইন ফিউচারও থাকবে। এই যে তুমি একটা কথা বলেছিলে না, যে ভগবান যা করেছে ভালোর জন্যই করেছে। ভগবান ভালোই করেছে যে তোমার সাথে আমার সম্পর্কটা রাখিনি। যদি রাখতো তাহলে আমার মায়ের আর আমার যে কি অবস্থা হতো সেটা আমি ভাবতেও পারছি না। যাই হোক, আমি তো লোককে দেখে, তার জামা কাপড়, তার পেশা দেখে কাউকে জাজ করি না। তোমাকে একটা শেষ উপদেশ দেবো। আগে তো অনেক কথা বলেছিলাম, তুমি শোনোনি। সেটা হচ্ছে নিজেকে চেঞ্জ করো। লোককে এইভাবে অপমান করা, এইভাবে জাজ করা বন্ধ করো। চলো পুষ্কর, মা আমি এলাম, তুমি দোকানে থাকো, বিকেল বেলা আসবো, ঠিক আছে?